আমার চেতনার বাবারা ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, আমরা সুন্নি মুসলমান। বাকি 72 দলের একমাত্র একটাই দল হলো শত্রু, যারা সুন্নি। কথা ঠিক কিনা কোন? একমাত্র তারাই হলো কি? সুন্নি জামাতের মানুষ। কারণ এই জামাতের মানুষকে বাকি সবাই একটু কোনাইচ্ছা নজরে দেখে। কারণ আমরা মিলাদ করি, আমরা কিয়াম করি, আমরা জানাজার পরে দোয়া করি, আমরা নবীর শানে দোয়া মিলাদ পরে তাবারক খাই। এই জিলাপি দেখাও তারার অনেকের জ্বলে, এই বিরিয়ানি দেখাও তারার অনেকের জ্বলে। আমি বলবো বাবারে, খাবারের জিনিস দেখা জ্বলবার কিচ্ছু না। খাবারের জিনিস দেখা যারা অন্তর জ্বলে বোঝা যায় এরা 1000 বছরের ক্ষুধার্ত। কথা ঠিক কিনা কোন? খাবার তো কোনো খারাপ জিনিস নয়। বিরিয়ানি একটা উত্তম খাবার, জিলাপি একটা মিষ্টান্ন জিনিস। আমার নবীর খাবারের তালিকার মধ্যে মিষ্টি জাতীয় খাবার ছিল আমার নবীর প্রিয় খাবার। সুবহানাল্লাহ কোন? তো আমরা সেই জিলাপি খাই। আমরা শুধু জিলাপি খাই না, মাঝে মধ্যে বিরিয়ানিও খাই। আবার শুধু বিরিয়ানিও খাই না, মাঝে মধ্যে খিচুড়িও খাই। আমরা জিহ্বার টেস্ট আমরা কিছুদিন পরে পরে চেঞ্জ করি। কথা ঠিক কিনা কোন? এইটা একমাত্র আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন নবীর গোলামের বিনিময়ে। আরে বাবা, আমি আমার কথাই বলি আপনাদেরকে। আমি মানুষটা তো দেখতে বেশি সুন্দর না, আমি মানুষটার কণ্ঠস্বর হয়তো বেশি ভালো না, আমি মানুষটার এলেম কালামও তেমন বেশি নাই, কিন্তু বাবা এই অল্প বয়সে মুরগার গরু খাইতে খাইতে আর ভাল লাগে না। কারণ আপনারা দাওয়াত দিয়ে এত পরিমাণে খাবার যে তুষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এত খাবার আমরার কপালে কেন? কারণ আমরা নবীর ক্যাম্বাসারগিরি করি। কথা ঠিক কিনা কোন? আমরা নবীর শানের কথা মানুষদেরকে শোনাই, আমরা নবীর গোলামের কথা মানুষদেরকে শোনাই। ও আমার সিদনার মুসলমানেরা, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, একটু ভালোবাসা নিয়ে বসার চেষ্টা করেন, একটু মহব্বত নিয়ে বসার চেষ্টা করেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত মহব্বত করেন। ওই যে আমি দুরূদ শরীফের কাসিদাই একটা কাসিদা আপনাদেরকে শোনাইছিলাম। আল্লাহর রাসূলের ব্যাপারে শায়ের কি বলতেছেন? मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। काना ये काबा को किबिला, मरहबा की कौन जाइबो? काना ये काबा को किबिला कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ओ हमारा आशिक़ रसूल भाई बाबारा, আমার নবীকে আল্লাহ কতটা প্যার করে, কতটা মোহব্বত করে। মুস্তাফা সে হে খোদা কো প্যার কিতনা দেখিয়ে, আমার নবীকে আল্লাহ কতটা প্যার করে, আমার নবীকে আল্লাহ কতটা ভালোবাসে। দেখো রে দুনিয়ার বান্দারা, দেখো, দেখো রে দুনিয়ার সৃষ্টি, দেখো কেমন ইজ্জত আমার নবীরে আল্লাহ করে। এরপরে শায়ের ডাক দিয়া কয়, কানায়ে কাবা কো কিবলা, কানায়ে কাবাকে কিবলা বলে কহ দিয়া তো হো গায়া। নবী ঘোষণা দিয়েছেন কানায়ে কাবাকে আল্লাহ কিবলা বানায় দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কানায়ে কাবা মুসলমানদের প্রথম কিবলা ছিল না, মুসলমানদের প্রথম কিবলা ছিল ওই যে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। ওই কিবলার দিকে ফিরে মুসলমান ইবাদত করত, আমার আল্লাহকে স্মরণ করত। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানালেন। বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া আমার নবী সেই দিকে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজে আমার নবী দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ আমার নবী পড়েছেন। কিন্তু এই 2 রাকাত নামাজের ভিতরে বারবার 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 আমার নবীজির এই চেহারা মোবারক নামাজের মধ্যে থেকেই আকাশের দিকে তুলতেছেন। বারবার আমার নবীর চেহারা মোবারক আকাশের দিকে তুলতেছেন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যের আয়াত, হাফেজ সাহেবরা এখানে আছেন, হাফিজি মাদ্রাসায় তো আমাদের পাশে। কারণ আমি ছোটবেলায় যখন হেফজখানায় পড়ি, আলেম ওলামারা যখন ওয়াজ করত, এমন শয়তান আসলাম আমি, আলেম ওলামা ওয়াজ করলে আয়াত ভুল করলে মুস্কি মুস্কি হাসতাম।
কারণ হাফিজ সাহেবদের সামনে আলেম ওয়াজ করতে গেলে একটু ভয় লাগে। কেন লাগে? আলেম হয়তো ব্যাখ্যা ভালো করে দিতে পারবে, কিন্তু তেলাওয়াতটা শুদ্ধ হইছে না অশুদ্ধ হইছে সেইটা হাফেজের ছাত্ররাই ভালো করে বুঝতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেম উলামা থাকলে কথা বলতে ভালো লাগে। আল্লাহ হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াতে আল্লাহ কয়, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার বান্দারা শুনে নাও আমি কি বলি। আল্লাহ কয়, কদ অবশ্যই অবশ্যই নারা, আমি আল্লাহ দেখতেছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার বারংবার আপনি যে আপনার চেহারা মুবারক আকাশের দিকে তুলতেছেন গো আমার হাবিব, এই দৃশ্যটা আমি রব্বুল আলামিন দেখতেছি, আমি রব্বুল আলামিন লক্ষ্য করতেছি। তারপরে আল্লাহ কয়, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতঃপর আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি সেই বাইতুল্লাহ শরীফ আপনার পছন্দের কিবলার দিকে ঘুরে যান। চিৎকার মেরে কন্যা মারহাবা। এই আয়াতের মূল কথাটা এখন আপনাদেরকে বোঝাই। আমি শুধুমাত্র সাধারণ যে তরজমা এইটা আপনাদেরকে শোনাইলাম। এবার আসেন একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। আমার নবীজি 4 রাকাত নামাজে দাঁড়ালেন, 4 রাকাত নামাজে দাঁড়াইলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে পড়তে নবী মনে মনে কয়, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, ওই বাইতুল মুকাদ্দাস তো অনেক দূরের কিবলা, ওই কিবলার চাইতে আমি নবী তোমার কাছে আবদার করতেছি, আমার পাশেই তো তোমার একখানা ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ, ওই বাইতুল্লাহ শরীফ তো আমার পাশেই। ও আল্লাহ, আপনি আমার পাশে তোমার একখানা ঘর তৈয়া ওই দূরের সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বো। আমি নবীর মনে তো মানে না, যদি বাইতুল্লাহর কিবলা বানায়া দিতা আমি নবী বড় সন্তুষ্ট হয়ে যাইতাম। আল্লাহ গো, কাবাকে যদি তুমি কিবলা বানায়া দিতা আমি নবী বড় খুশি হইয়া যাইতাম, আমি বড় সন্তুষ্ট হইয়া যাইতাম। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা কয়, দোস্ত আমার, হাবিব আমার, বন্ধু আমার, কিবলা আমি আল্লাহ বানাইছি, ওই বাইতুল মুকাদ্দাসের মালিকও আমি, এই বাইতুল্লাহ শরীফের মালিকও আমি, দুটোটার মালিকই আমি। কিন্তু আপনার সন্তুষ্টি যেহেতু বাইতুল্লাহর দিকে, আপনাকে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দিলাম। আর দেরি করবেন না, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েন আপনার পছন্দের কিবলা কানায়ে কাবার দিকে। নবী নামাজে থাইকে সালাম ফিরাইলেন না, কিন্তু সালাম না ফিরাই নবী রূপ ফিরাইয়া ফেলছেন, ওনার দেহ মুবারক ঘুরাইয়া কানায়ে কাবা মুখী হয়ে গেলেন। বাকি 2 রাকাত নামাজ আমার নবীজি সম্পন্ন করলেন। এবার জ্ঞানী গুণী সমাজ, আপনাদের কাছে আমার জানার বিষয়, আলেম ওলামারা যারা আছে তাদের কাছে আমার জানার বিষয় হলো, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের নিয়ত যখন আমরা পড়ি, নামাজের নিয়তটা একটু পড়লেই সবচাইতে সুন্দর হয়। কারো জানা না থাকলে শিখে নিবেন, ইমাম সাহেবরে জিগাবেন, হাফিজ সাহেবরে জিগাবেন, তাইলেই কিন্তু নামাজের নিয়তটা শিখতে পারবেন। আপনি নামাজের নিয়ত পারেন না তো কি হইছে, আপনার একটা সন্তান রেসিট না মাদ্রাসায় দিয়া দেন, আপনার সন্তান যখন নিয়ত শিক্ষা ভালো একজন হাফেজ হতে পারবে, ভালো একজন আলেম হতে পারবে, আপনার এসে বসায়া বসায়া নামাজের নিয়ত গুলা শিখাতে পারবে। কথা ঠিক কিনা? নামাজের নিয়ত শিখাক বা না শিখাক, আপনার সন্তান যখন আপনার লাশকে সামনে রেখে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, একজন বাবা হিসাবে নিজেকে নিয়ে তখন গর্ব হবে। কথা ঠিক কিনা কন? দেখি আমরা ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের নিয়তটা পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই নিয়ত করেই তো আমরা নামাজে দাঁড়াই, নাকি ভিন্ন কোনো নিয়ত আছে? এই নিয়ত করে আমরা নামাজে দাঁড়াই। শেষের লাইনটা আমার সাথে আবার পড়েন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি
আল্লাহু আকবার। এবার আসেন মুতাওয়াজ্জিহানের মানে কি? মুতাওয়াজ্জিহানের মানে হচ্ছে মুতাওয়াজ্জ হচ্ছি, আমি আমার দিক ফিরাচ্ছি, আমি আমার রূপ ফিরাচ্ছি, আমি আমার দেহ ফিরাচ্ছি, আমি আমার মাথা ফিরাচ্ছি, আমি আমার মনকে ফিরাচ্ছি। কিসের দিকে? ইলা জিহাতিল কাবা, ওই কাবার দিকে আমার বডি পুরাটাই ফিরাচ্ছি। আমি উত্তর দিকে দাঁড়াচ্ছি না, আমি পূর্ব দিকে দাঁড়াচ্ছি না, আমি দক্ষিণ দিকে দাঁড়াচ্ছি না, আমি পশ্চিম দিকে কাবাকে সামনে রেখে দাঁড়াচ্ছি। এই নিয়ত করে আপনি নামাজে দাঁড়াইলেন। ওই নামাজে দাঁড়ানোর পরে যদি কোনো কারণে আপনার সিনা কাবা থেকে এই রকম ভাবে ঘুরে যায়, তাহলে ইসলামী শরীয়তের মাসালা হলো বান্দার নামাজের নিয়ত ছুটে যাবে। নামাজের নিয়ত কি হবে? নামাজে বান্দা দাঁড়াইলো, ঘাড় এমনি ঘুরাইলো, ঘাড় এমনি ঘুরাইলো, এটা নামাজের মাকরু, কিন্তু নামাজ হবে। ঘাড় এদিক সেদিক গেলেও নামাজ হবে, কিন্তু নামাজটা ত্রুটিযুক্ত হবে, পরিপূর্ণ হবে না। কিন্তু যদি সিনা মানে বুকটা যদি কিবলা থেকে ঘুরা উত্তর কোনাকুনি বা দক্ষিণ কোনাকুনি হয়ে যায়, তাহলে নামাজের নিয়ত ছুটে যাবে। কিন্তু আমার নবীর ব্যাপারে দেখেন আল্লাহর কি আইন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ যখন বললেন ঘুরে যান আপনি, আমার নবী তখন ঘুরে গেলেন। এবার আপনারা কোন ওই কিবলা থেকে নবীর সিনা কি ঘুরলো কি ঘুরলো না? নবীর সিনা ঘুরছে, তার মানে নবীর তো নিয়ত ছুটে যাওয়ার কথা, নবী নতুন করে নিয়ত বাঁধার কথা। কিন্তু নবী নতুন করে নিয়ত না বাইদা বাকি নামাজটা নবী নতুন কিবলার দিকে ফিরে পড়লেন। এতে বোঝা যায় আমরা যদি কাবা থেকে সিনা ঘুরাই, আমরার নামাজ ছুটে যায়, আমরার বেলায় নামাজ ছুটে যায়। কিন্তু আমার নবীর বেলায় সিনা কেন? নবী যদি গোটা দুনিয়া ঘুরায় সব আবার আগের জায়গা থেকে নামাজ পড়ে, এতে নামাজের কোনো ক্ষতি হয় না। কেন হয় না? কেন হয় না? কেন হয় না? এর একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণে নামাজ ছুটে না। কেন ছুটে না? কারণ আমরার কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আমরার কিবলা হচ্ছে কানায়ে কাবা। মুসলমানদের কিবলা হচ্ছে কানায়ে কাবা। কিবলা হচ্ছে তিনটা। একটা কিবলার নাম হলো নামাজের কিবলা, একটা কিবলা হলো মুনাজাতের কিবলা, আর একটা কিবলা হলো আপনার ওই যে পীর ও মুর্শিদ আপনার দিক নির্দেশনার কিবলা। জোরে কর না মারহাবা। এই জন্য আমরা পীর বুজুর্গকে মুর্শিদ কিবলা বলে ডাক দেই, কথা ঠিক কিনা? এই কিবলা ওই কিবলা না, কানায়ে কাবার সাথে তুলনা দিলে চলবে না। কানায়ে কাবার সাথে কোন মসজিদের কোন ঘরের কোন কিছুর কোন তুলনা নাই, ওই আরশে আজিমের সাথেও কোন কিছুর তুলনা নাই। কিন্তু আপনার মুর্শিদ, যার যার মুর্শিদ মুরিদের জন্য কিবলা। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা কিবলা কয়টা? তিনটা। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কি সিট্টুইয়া নামাজ হইবনি? উত্তর হইবনি? উত্তর দিকে ফিরা হইবনি? দক্ষিণ পূর্ব? কেন? আমরা নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি। তো আমরা উত্তর দিকে ফিরলে নামাজ হবে না কেন? উত্তর দিকে কি আমার আল্লাহ নাই? হ্যাঁ, দক্ষিণ দিকে আল্লাহ নাই? পূর্ব দিকে আল্লাহ নাই? শুধু পশ্চিম দিকে পড়ি কেন? আল্লাহ কই বান্দারে বুঝানে আমি আল্লাহ সব জায়গায় আছি, কিন্তু সবকিছুর একটা সিস্টেম আছে, একটা দিক আছে। কথা ঠিক কিনা? সব দিকে আমি আল্লাহ আছি। তুই যেদিক মন চাই সেদিক দিয়ে গিয়ে জিকির করতে পারবি ঠিকই, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে তোর যেই দিক সেইটা হচ্ছে কাবার দিক। তুই পশ্চিম দিকে পড়তে হইব এমন কোনো কথা না। তোর দিক সামনে যদি কাবা থাকে তাইলেই তোর নামাজ হবে। নতুবা আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, কারণ কাবা আমরা পশ্চিম দিকে। যারা কাবার পশ্চিম দিকে, এরা তো পশ্চিম দিকে ফিরলে চলবে না, এরা পূর্ব দিকে ফিরতে হবে। উত্তরের মানুষ দক্ষিণ দিকে ফিরতে হবে, দক্ষিণের মানুষ উত্তর দিকে ফিরতে হবে। মানে হলো আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, কানায়ে কাবাকে সামনে রেখেই নামাজে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এটা হইল নামাজের কিবলা। আর একটা কিবলা হচ্ছে মুনাজাতের কিবলা। মুনাজাতের কিবলা কোনটা জানেননি? মুনাজাতের কিবলা কানায়ে কাবা নয়, মুনাজাতের কিবলা বাইতুল মুকাদ্দাস নয়। মুনাজাতের কিবলা হলো সরাসরি আমার আল্লাহর আরশে আজিম। কারণ মোনাজাত কি আমরা এমনি করি? কি কর? যদি কাবা কিবলা হইতো তাহলে আমরা পশ্চিম দিকে ফিরে যখন নামাজ পড়ি, দোয়ার সময় আমরা এমনি দোয়া করতাম। কথা ঠিক কিনা? কিন্তু আমরা মোনাজাত করার সময় হাতটা কি করি? উপরের দিকে। হাতের এই তালুটা কোন দিকে থাকে? এই হাতের
তালু উপরের দিকটা তোলার মানেটা কি কোনো মোল্লাই তো এই পর্যন্ত কইল না। মোনাজাত কি এমনে করা যাইতো না, মোনাজাত কি এমনে করা যাইতো না, মোনাজাত কি এমনে করা যাইতো না, মোনাজাত হাত তুললাই করা লাগবো। কেন, কেনই বা হাত তুইলা করা লাগবো? এইটা যদি বুঝেন বাবা, তাইলে জিন্দেগিতে কোনোদিন মোনাজাত ছাড়তেন না। বাতালরা যতই বলুক জানাজার পরে মোনাজাত নাই, আমরা ঠিকই মোনাজাত করতাম। কথা ঠিক কিনা কন? এই মোনাজাত আমরা কেন উপরের দিকটা করি? সবার ডান হাতটা উঠান। আজকে আমি আপনারা রাশি গুণা দিয়ে যাবো, এবার ওটা ঘুরে যাও। ডান হাতটা তুলছেন তো, ডান হাতের আপনার রেখার দিকে তাকান, হাত আপনার হাতের তালুর দিকে চাই। একটা লম্বা টান আসেনি, আছে কিনা? এরপর একটা বেলহি, ওই যে দুই সাইড করে বেলহির মতো একটা চিহ্ন আসেনি? হ্যাঁ, ও হুজুর আপনি একটু কয়েন লম্বা টানটার আরবিতে কি কয়? ওয়াহিদ মানে এক। আরবিতে কি কয়? ওয়াহিদ মানে এক। এরপরে হাতের পাশে যে একটা বেলহির মতো চিহ্ন কোনাইচ্ছা, এইটাকে আরবিতে বলে আট। কি বলে? সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। এটাকে বলে সামানিয়া। সামানিয়া মানে হচ্ছে আট, আর ওয়াহিদ মানে হচ্ছে এক। একে আর আটে কয় হয়? একে আর আটে যোগ করলে কত? মাশাআল্লাহ। এবার আসেন বাম হাত বের করেন, দেখাই দিব আজকে। বাম হাত বের করেন, দেখেন প্রথমে আছে আট, বেলহির মতো আসেনি? প্রথমে আছে আট, তারপরে কি আছে? লম্বা টান, এটা হইলো এক। তাহলে আটে আর একে যোগ করলে কত হয়? এই দিক দিয়ে এক আর আট যোগ করলে হয় নয়, এই দিক দিয়ে আট আর এক যোগ করলে হয় নয়, দুই নয়। একসাথে বসালে সংখ্যাটা কত দাঁড়ায়? 99। কত দাঁড়ায়? আমার আল্লাহর নাম কয়টা? এটা গেল একটা হিসাব। আরেকটা হিসাব করি, এখানে এক আর আট, এই যে একভাবে বৈশা রয়েছে, এইটা মূলত কত সংখ্যা দেখাচ্ছে? এক দিয়ে আট দিলে কত হয়? 18। এক আর আটে কত? 18। আর এখানে আট আর একে কত? 81। আটের পাশে এক বসলে হয় 81, একের পাশে আট বসলে হয় 18। 18 আর 81 যোগ করে আমারে জানান। ইশার পাক্কা মারাবা কর না, খুব চালু। তাইলে 18 আর 81 মিললে হয় 99। আবার 9 9 একখানে বসাইলে হয় 99। আমার আল্লাহ সিফাতি নাম হলো 99। মুমিন বান্দা যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য তার খালি দুইটা হাত আমার আল্লাহর দিকে এইভাবে বাড়ায় দেয়, তার দুই হাতে থাকা 99 নামের যে নকশা, ওই নকশার সাথে আমার আল্লাহর 99 নামের প্রেমের একটা কালেকশন হয়ে যায়, একটা নূরের কানেকশন হয়ে যায়, একটা হাকিকতের কানেকশন হয়ে যায়। মুমিন বান্দা যখন দোয়া করে, মুমিন বান্দার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কারণ মুমিন বান্দার হাত খালি থাকতে পারে, তার ভিতরে গুনাহ থাকতে পারে, যাই থাকুক না কেন, হাত যখন বাড়াইছে 99 নামের সাথে কানেকশন হয়ে গেছে, ও তখন আল্লাহ মুমিন বান্দার দিকে তাকায় না। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো রহমান, আল্লাহর 99 নামের মধ্যে আরেকটা নাম হলো রহিম, আল্লাহর 99 নামের মধ্যে আরেকটা নাম হলো গফুর। আমার আল্লাহ কয় রহমান, রহিম আর গফুর। এই তিন নামের বরকতে মুমিন বান্দার গুনাহগুলি দোয়ার মাধ্যমে মাফ কইরা দে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগে কি? কোন খারাপ লাগে? আমার আশিক রাসূল ভাই বাবারা, আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? জোরে বল। আমরা দোয়ার পক্ষে। ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? মাহফিলের পরে দোয়া আছে না নাই? সর্বক্ষেত্রে দোয়া আছে না নাই? আমাদের মৃত্যুর পর, জানাজার পর দোয়া আছে না নাই? যারা করে না এরারে জিন্দেগিতে করবার কথা কয়েন না। আমি লিগ্যাল কথা বলি, কেউ আমি গালিগালাজ করি না। যারা করে না এরা করবার দরকার আছে, কিন্তু যারা করি এরারে বাধা দিব কেন? কারণ দোয়া করণ যাইতো না এইরকম কোন দলিল কি হাদিসে আসেনি?
রাসূল বলছে ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আবু দাউদ শরীফের হাদিসে নবী কয় যখন তোমরা নামাজ সম্পন্ন করবা আলাল মাইয়িতি এই মাইয়িতের জন্য বা যে কোনো মাইয়িতের জন্য ফাখলিসু অতঃপর দেরি কইরো না, তাড়াতাড়ি কি করো ফাখলিসু খাস ভাবে লাহু দুআ তার জন্য দোয়া করো। যেমন এক্সাম্পল স্বরূপ কোরআন থেকে বলি, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা যখন কুনতুম ইচ্ছা করবা ইলা সলাতি নামাজের জন্য, যখন নামাজের জন্য ইচ্ছা গ্রহণ করবা তখন কি করো ফাকসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের চেহারা, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত কোথায় পর্যন্ত, ইলাল মারাফিকি কনুই পর্যন্ত, ওয়ামসাহু আর মাসাহ করো বিরুউসিকুম তোমাদের মাথা সমূহ, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আর তোমরা ধৌত করো তোমাদের টাকনু পর্যন্ত। মারহাবা কোন। এই আয়াত থেকে উজুর ফরজ 4টা ফরজ হইছে। এইখানে কোন জিনিসটা বোঝানোর জন্য আমি এইদিকে আসছি বাবা, আমার এই মুরব্বি চাচা মনে হয় আলেম হবে, এই জন্য আমাকে প্রশ্নটা করেছেন এবং এই বিস্তারিত বলার জন্য আমাকে অনুরোধ করছেন, সেই জন্য আমি বলার জন্য চেষ্টা করছি বাবা। যদিও আমার বিষয় এটা ছিল না, দোয়া এটা ভালো ইবাদত না খারাপ? জোরে কোন। এটা ভালো ইবাদত, কারণ আমার নবী হাদিসে কয় লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ। তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে পরিবর্তন হয় একটা জিনিসের দ্বারা, যেটার নাম হচ্ছে দোয়া। আর জোরে কোন। ওই মাইয়েতের যদি কপাল খারাপ হয়ে থাকে দোয়া নসিব হবে না, মাইয়েতের যদি কপাল ভালো থাকে দোয়া নসিব হবে। কারণ মাইয়েতের কপালে যদি জাহান্নাম লেখা হয়ে গিয়া থাকে আর দোয়া যদি তার নসিব হয়, এই দোয়ার বদৌলতে তকদির পরিবর্তন হয়ে যাবে, জাহান্নামী বান্দাটা জান্নাতে হয়ে যাবে। এবার আসেন, আল্লাহ কয় যখন নামাজের ইচ্ছা করবা ফাকসিলু ধৌত করো। ফাদার আল্লাহ মানে তাড়াতাড়ি বুঝায়, হ্যাঁ অতি দ্রুত, এটা তাকিদ মানে তাকিদ দেওয়া হচ্ছে আপনাকে, অতি দ্রুত করো ফাকসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল। আল্লাহ কয় নামাজের ইচ্ছা যখন করবা আগে তোমরা উযু করো। সুবহানাল্লাহ কোন। এবার কোন ওযু করার পরে কি নামাজ? এখন আপনারা করবেন উযু করে তো মেলা পরে গিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু নবীর সুন্নতের মধ্যে নবীর জীবনী পড়লে পাইবেন আমার নবী কই ওযু কইরা ওযুর পানি শুকানোর আগে 2 রাকাত নামাজ পড়া, যেটাকে বলে তাহিয়াতুল উযু। কথা ঠিক কিনা? আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন ওইখানে যাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর আওয়াজ শুনছিলেন। আমার নবী কই আল্লাহ গো ও রব্বুল আলামিন, এত দূরে তুমি আমাকে নিয়ে আসছো, কিন্তু এখানে অত বিলালের আমি মানে আওয়াজ পাচ্ছি, বিলালের আওয়াজ পাচ্ছি, বিলালের মানে হযরতে বিলালের মতো কাউকে মনে হচ্ছে। ও আল্লাহ বিলাল এখানে কিভাবে আসলো? আল্লাহ কই বিলাল মূলত আসে নাই, বিলালের মর্যাদা এই পর্যন্ত আসছে। ও আল্লাহ কেন আসছে? ওই বিলালের জীবনে একটা আমল ছিল, যেই আমলটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ছিল, যেই আমলের বিনিময়ে আজকে মেরাজের রাতে আপনি বিলালের আওয়াজ শুনতে পাইতেছেন। আমার নবীকে আল্লাহ কি আমল? কো আপনার বেলাল যখন ওযু করত ওযুর পানি শুকানোর আগে আপনার বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ত, ওইটার বদৌলতে তার এত মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ কয় যখন নামাজের ইচ্ছা করবা সাথে সাথে তোমরা ওযু করো, তার মানে ওযুটা দ্রুত কইরা তারপরে নামাজটা পড়তে হয়। ঠিক তদ্রূপ আমার নবী কয় ফাখলিসু জানাজা শেষ করার পরে দোয়া করো। এইটা কবর দেওয়ার পরে দোয়ার হুকুম নয়, বরং জানাজাটা যখন শেষ হইছে দেরি কইরো না, দ্রুত তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ কোন। দ্রুত তার জন্য দোয়া করো। এটা দিয়ে আল্লাহর নবী বোঝালেন জানাজা শেষ হইলে তার জন্য কি করো? দোয়া করো। এখন কথা হলো হাত তুইলা করবেন নাকি হাত নামায়া করবেন? আপনি হাত তুইলা পড়েন আর হাত নামায়া পড়েন আর মনে মনে পড়েন আর জোরে জোরে পড়েন। কথা কইল জানাজা শেষ ওই মাইয়াদের জন্য খাস করে দোয়া করো। সুবহানাল্লাহ কোন। এখন কেউ হাত তুলে না, তারে তোলার জন্য বাধ্য করবেন না। কেউ হাত তুলছে তার হাত নামায়া দিবেন না। কেউ করে না তারে জোর করে রাখবেন না, কারণ এইটা বাবা একটা মুস্তাহাব বা জায়েজ একটা কাজ, এইটা ফরজ নয়। এটা নিয়ে সমাজে দ্বন্দ্ব লাগানোর কোনো দরকার নাই, কিন্তু আমরা পাইছি আমরা সেটা করব। কথা ঠিক কিনা? কথা
আমরা এই ইবাদত করে যদি জাহান্নামে যাই, আপনারা যাইতে চান কিনা? কিন্তু আমি জাহান্নামে এই ইবাদত করে যাইতে রাজি। আপনারা রাজি নেই? জানাজার পরে দোয়া হইব, এটার পক্ষে কেডা কেডা? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, সিতনা নূরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা। হাত নামান। এখন কথা হইল দরবারটা কেমনে লাগে দেখেন। চার ভাইয়ের মধ্যে এক ভাই হইল বামপন্থী আলেম, আর এক ভাই হইল ডাইনপন্থী আলেম, মানে আমরার আলেম। দুই ভাই। এখন দেখা যায় সমাজে পাওয়ার চলে বামপন্থী আলেমের, মানে সুন্নি আলেমটা যিনি সে একটু দুর্বল দিই, মানে সে মানে কথাকে একটা গ্রহণযোগ্যতা বাড়াতে পারে না। জানাজার মাঠে গেছে, তখন জানাজা করছে বড় ভাই, জানাজা বড় ভাই করছে, ছোট ভাই কইতেছে ভাই আমি দোয়া করব, বড়টাকে দেখ কোনো দোয়া নাই, সে আর দোয়াটা করতে পারছে না, কারণ জোর খাটাইতে পারছে না। যেখানে আত্মীয়তা, নিজের কাছের মানুষের জানাজা দেয়, সে মানে জানাজার পরে দোয়া করতে পারছে না। সেখানে একটা পর মানুষ, এলাকার সমাজের মানুষ একজন মারা গেছে, তার আত্মীয় যদি ওহাবি থাকে, আমরা কি দোয়া করতে দিব? তাহলে আপনারা সিস্টেমটা শিখাই দিই। যদি দেখেন যিনি মারা গেছে উনি সুন্নি ছিল এবং দোয়ার পক্ষের লোক বেশি, তাহলে দোয়া করবেন। তাহলে কি করবেন? যদি দেখেন যিনি মারা গেছে তিনি নিজেও দোয়ার পক্ষে ছিল না, তাহলে তার জানাজায় দোয়ার কোনো দরকার নাই। কথা ঠিক না? যে দুনিয়ায় থাকতে জানাজার পরে দোয়ার আশা করছে তার জন্য দোয়া করবেন, আর যে দুনিয়ায় থাকতে জানাজার পরে দোয়ারে বেদাত কইছে, এর জানাজা আমি সুন্নি শুধু কে দিছে, আমি নিজে তো দোয়া করতাম না। তুই চাইছস না ভাই আমি তোর লাগে দোয়া করতাম, ও দুদি তোরে বেহেশত দিয়া লাভ নাই। কথা ঠিক না? তাহলে আর দরবার লাগতো না। আমি এডি করি, যদি দেখি আত্মীয় স্বজনরা কইতাছে যে হুজুর দোয়ার দরকার নাই, আমরা লাশ নিয়ে যাবো। আচ্ছা লাশ জন নিয়ে যাবেন, নিয়ে যান। অনেক সময় এরা বইলা থাকে হুজুর যে জানাজার নামাজ দোয়া, আমার আসলে বুঝে জানাজার নামাজ কিভাবে দোয়া। জানাজার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটু শোনাই আপনাদেরকে। প্রথমে কি নিয়ত, দ্বিতীয় কি সানা, তৃতীয় কি দরুদ শরীফ, চতুর্থ কি জানাজার নামাজের দোয়া, ঠিক কিনা? এবার আসেন নিয়ত করি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদান কিফায়া, আসসালাতু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তাহলে এই নিয়তের ভিতরে শুধুমাত্র একবার আছে ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি, এটা নিয়তের ভিতরে। কিসের ভিতরে? নিয়তের ভিতরে। এরপরে আসেন সানা বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার ভিতরে মাইয়াতের লাগি দোয়া আছে নি? এটার ভিতরে নাই, এটা আল্লাহর প্রশংসা। এরপরে দুরূদ শরীফ, নবীর প্রশংসা। এরপরে আসেন সর্বশেষ যেটার দ্বারা তারা কইতে চায় জানাজার দোয়া। সর্বশেষ যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলুইছে মত তাহলে আবার আসে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ ক্ষমা করে দাও, হাইয়িনা যারা জীবিত আছে, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে, ওয়া শাহিদিনা যারা উপস্থিত আছে, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত আছে, ওয়া সগীরিনা যারা ছোট আছে, ওয়া কাবীরিনা যারা বড় আছে, তারপরে ওয়া যাকারিনা যারা পুরুষ আছে, ওয়া উনসানা আশেপাশে যারা মহিলা আছে। তারপরে আল্লাহ কয়, তারপরে আমরা দোয়ার মধ্যে কি কই? এখানে যেখানে দোয়ার কথাটা বলা হয়েছে, আল্লাহ ক্ষমা করো যারা জীবিত, তার মানে উপস্থিত যারা জানাজার মাঠে আছে এরা মাফ করো। তারপরে মাইয়িতিনা যারা মরে গেছে, তাহলে যারা মরে গেছে এটা কি এক বছর না বহু বছর? বহু বছর। যারা মরে গেছে মানে এই পর্যন্ত সৃষ্টির পর থেকে যারা মরছে, হ্যাঁ সবার জন্য। তাহলে এটাই মেইন পয়েন্ট, এই পর্যন্ত যারা মারা গেছে সবার জন্য ক্ষমা। তাহলে খাস ভাবে এই মাইয়াতের কথা আছে,
জোরে কোন না, সবার কথা আছে আমভাবে সবার মধ্যে এই মাইয়ে তো পড়ে, কিন্তু আসছি তো এই মাইয়েতের জানা যায়, এই মাইয়েতের জন্য দোয়াটা করলাম। আমরা আমভাবে সবার জন্য দোয়া কইরা জানাজার পরে আমরা হাতটা বাড়াইয়া আর কারোর জন্য দোয়া করি না, খাস কইরা এই বান্দার জন্য দোয়া করি, কারণ এই বান্দা খাস ভাবে দোয়া থেকে বঞ্চিত। কথা ঠিক কিনা? এবার আসেন, জানাজার নামাজে যদি দোয়া হয় তাহলে নিয়তটার ভিতরে সালাত শব্দটা আছে কেন? নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিন, যেরকম সালাতিন, তাহলে বোঝা গেল সালাতিল জানাজা মানে জানাজার নামাজ না জানাজার দোয়া। কি কোন জানাজার নামাজ? কারণ নামাজের ক্ষেত্রে যতবার আল্লাহ কোরআনে হুকুম দিছে প্রত্যেকবার নামাজটাকে আল্লাহ সালাত বলছেন। নামাজটাকে কি বলছেন? সালাত বলছেন। সব কথা বাদ দেন, আপনি জানাজার নিয়তের ভিতরে লেখা আছে সালাতিল জানাজা, জানাজার নামাজ। অতএব নামাজ কখনো দোয়া নয়, দোয়া কখনো নামাজ নয়। কথা ঠিক কিনা? কোন নামাজ নামাজের বাইরে শেষ হবে, নামাজের পরে বান্দার জন্য খাস ভাবে দোয়া হবে। কথা ঠিক না? ঠিক বলেন। আবার কোন আমরা দোয়া করব না ছাড়বো? যেরকম করব না ছাড়বো? কষ্ট পাইছেন আপনারা? আমার যারা ভাইয়েরা আছেন ডব্লিউ মার্কা ভাইয়েরা, রাগ করবেন না রে ভাই। আপনারা যদি করতে না চান কইরেন না, আপনারা যদি করতে না চান কইরেন না। আমরা যারা করি বাধা দিয়েন না, কারণ লাশ দুনিয়ার জমিনে থাকতে, লাশ জমিনের উপরে থাকতে দিল থেকে যেই দোয়াটা আসে, কবরে যাওয়ার পরে সেই দোয়াটা আসে না। লাশ যতক্ষণ চোখের সামনে থাকে চোখের পানি আটকায় রাখা যায় না, লাশ চোখের আড়াল হয়ে গেলে মনের ভেতর থেকে দোয়াটাও বের হয় না। অতএব খাসভাবে দোয়ার জন্য জানাজার পরের সময়টাই উপযুক্ত। শুধু তাই না, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনারা সবাই ধরেন একটা জানাজায় গেলেন, জানাজার সালাম ফিরানোর পরে আপনারা সবাই চলে আসেন, এর মধ্যে 4 ভাগের 1 ভাগ মানুষ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা পরে কইতেছি। একজনে মাহফিল 2000 টাকা দিলে যে কালেকশনে রাখই মারাবা কোন না, মহব্বত আছে দিলে দেয়া, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে বলে আমিন। একটু বোঝার চেষ্টা করেন। জানাজা করার পরে সব মানুষ কি কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করে? করেনি? জানাজা পইরে বাড়িতে চলে আসে, কবর দিতে আরো আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। এই 40 মিনিট সময় হাজার হাজার মানুষে দিবে না, আপনজনরা ছাড়া কেউ থাকবে না। হাজার হাজার মানুষ যে জানাজায় উপস্থিত হলো, এই হাজার হাজার মানুষের মধ্যে একজনও কি আল্লাহর ওলি নাই? একজন যদি আল্লাহর ওলি থাকে, ওই ওলির দোয়া আমরা দরকার আছে না নাই? যদি ওই ওলির দোয়ার দরকার হয়, হাজার মানুষের দোয়া যদি দরকার হয়, জানাজার পরে দোয়া করেন, কবর দেওয়ার পরে আবার করেন। কথা ঠিক কিনা? মরণের পরে দোয়া যত বেশি করুন যা ততই তো লাভ। কথা ঠিক কিনা? ততই লাভ। অতএব দোয়া একবার কেন 2 বার করুন, 2 বার কেন 10 বার করুন দোয়া। কারণ বান্দা মারা গেছে, যদি দোয়ার বরকতে আল্লাহ তারে মাফ করে। কথা ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? আমার মুসলমান বাবারা, এবার আসেন আমি আমার আবার আলোচনায় ফিরে যাই। ও আমার মুসলমান সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, আমরা সুন্নি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি আমরার ভেতরে বিন্দু মাত্র কোনো দুশমনি নাই। সেই বুহাদা কোনচান আসেনি দুশমনি? জোরে করা আসেনি? আমরার ভিতরে কোনো দুশমনি নাই। শহীদ গাজী শরীফ উসমান হাদি, উসমান হাদিকে তারা শহীদ করে দিল। সেই উসমান হাদির কোনো দোষ আমি খুঁজে পাই না, একটা দোষ পাইছি, সে মিলাদ পড়ছিল। কথা ঠিক কিনা? একটা দোষ ওইখানে পাওয়া গেছে, তাইনে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলছিল। আমি আমার মনে হয় এই অপরাধের জন্য তাকে গুলি করে মারা হয়েছে। নাউজুবিল্লাহ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। ঠিক কিনা? যে না বুঝার সে বুঝবে না, সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর না।
কে কি বলব শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলবো শুনবো না, সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক না? এরপরে কি কয়, লোকে মন্দ বলো বলো, ভণ্ড বলো, ঠিক না? এরার কথায় আমরা বন্ড করলে আমরা বন্ড হয়ে যাবো। বন্ডকে গেলে আমাদের মধ্যে আছে, সবার মধ্যে বন্ড আছে। বন্ড মানে যে যারা উপযুক্ত না এটা দাবি করলেই তো বন্ড, আর শরীয়ত বিরোধী কাজ করলেই সে বন্ড। শরীয়ত বিরোধী কাজ কি আমরা ভিতরে না অন্য কারো ভিতরে আছে? আছে ভাই কারি ভাবে আমরা বললাম আমরা কানো লই না, কারণ বন্ড উনতুনতে আমরা মহস্ত হয়ে গেছে গা, মাজার বাজারে উনতুনতে আমরা ভেড় হজম হয়ে গেছে গা। কথা ঠিক কিনা? লোকে মন্দ বলো বলো, ভণ্ড বলো, মোরা জান দিতে ভয় করি না, কারু কথাই কান দেব না, সুন্নিরা নবীর দিওয়ানা, কন্যা মারহাবা। আর নবীর জন্য কেরি বা দেওয়ানা হইতেন না। আমার নবীর জন্য দেওয়ানা হইলে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জন্য যারা দেওয়ানা হয়েছে তাদেরকে নবী আগুনে পুড়তে দেয় নাই। আমার নবীর লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে উনি ওনার একজন মালিকের আন্ডারে থাকতেন, আর একজনের গোলাম ছিলেন। তিনি সেইখানেই উনি ওনার গোলামি করে জিন্দেগি চালাইতেন রে বাবা। কিন্তু যখন আমার নবীর সন্নিকটে আসলেন অথবা আমার নবীর আওয়াজ যখন শুনলেন, আমার নবীজির প্রেমের বাণী শুই না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শোনার পরে এই কালেমার প্রেমে তিনি পড়ে গেলেন। প্রেমে পড়ে এমন ভাবেই মগ্ন হয়ে গেলেন যে উনি প্রেমে পড়ে মনে মনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু বাবা ঈমান নামক যে দৌলত, এইটা মানুষ বেশি দিন ভিতরে গোপন রাখতে পারে না। কারণ আতর আপনি ব্যবহার করবেন, কাপড় যত পাল্টাই দেন না কেন, এইটার খুশবু ছড়ায়া পড়বে। কথা ঠিক কিনা? কথাটা তাই পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন তাকবীর হন দিতাম না, আমি দেখলে তাকবীর দিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? স্টেজের কোন আরাত যখন দেখুন জাদুঘরের কালেমা পড়লা কেন? নাউজুবিল্লাহ। কোন আম্মার ইবনে ইয়াসির কয় আমার নবীর নামে কত মজা, আমার নবীর নামের সেই জিকিরে কত জাদু আছে, কত মধু আছে, সেটা তোমরা বুঝবা না। যারা কালেমা পড়ে একমাত্র তারাই বুঝতে পারে। আম্মার ইবনে ইয়াসিরের মালিক ওনার গায়ে আঘাত করতে শুরু করলো, মারধর করতে শুরু করে দিল, মারতে মারতে ওনাকে একদম কাহিল করে দিল। উনি একদম দুর্বল হয়ে গেলেন। এরপরেও তিনি কালেমা বলে না, আমার নবীর নাম জবান থেকে সরায় না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার সহ্য করতে করতে আর পারে না, মালিক ডাক দেয়া কই এখনো কি তুই নবীরে বলবি না? কই জিন্দেগিতেও সম্ভব না, জান যতক্ষণ ভিতরে আছে সম্ভব হবে না। কোথাইলে তোর জান নেওয়ার একটা ব্যবস্থা করি। তখন তার মালিক কি করলো? আংরা বিছাইলো, জ্বলন্ত আংরা। ওই জ্বলন্ত আংরার উপরে আম্মার ইবনে ইয়াসিরের শোয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমার নবীর কাছে খবরটা পৌঁছে গেল, কারণ আমার নবী প্রত্যেকটা পাগল উম্মতের খবর রাখে। সুবহানাল্লাহ। কোন উম্মত কোন জায়গায় বিপদে পড়ছে, কোন উম্মত কোন জায়গায় মুসিবতের মধ্যে পড়ছে, কোন উম্মত কোন জায়গায় দরুদ পড়ছে, সবকিছুর খবর আমার নবীর কাছে আছে। নবীর কাছে খবর পৌঁছে গেল আম্মার ইবনে ইয়াসির মস্ত বড় বিপদে আছে, আগুনের মধ্যে তারে ফেলে দেবে। আম্মার ইবনে ইয়াসিরকে বাঁচানোর জন্য আমার নবী কিছু সাহাবী সাথে লইলেন। কয়েকজন সাহাবীকে সাথে লইয়া আম্মার ইবনে ইয়াসিরের বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখে আম্মার ইবনে ইয়াসির আগুনের মধ্যে শোয়া দিছে। নাউজুবিল্লাহ। কোন আগুনের মধ্যে শোয়া দিছে। তখন আমার নবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ